নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আফজালু? ইয়া রাসূলুল্লাহ, আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা? রাসূলুল্লাহ ফরমাইছেন, as-সালাতু লিওয়াক্তিহা। ও আমার সাহাবীও বললেন, জমিনের মধ্যে কায়েম দায়েম করিয়া ওয়াক্ত নামাজ আদায় করা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল কি? ওয়াক্তা সবচেয়ে বড় ইবাদত হইল কি? কিতাব বলে নামাজ আদায় করা। কিতাব লাগিয়া বলে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা যেটা হইল কি? মানুষের কপাল। যেই সময় মানুষের সেই কপাল আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগাইয়া মানুষে সিজদা করিলা, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরিস্তা করে ফরমাইন দে, ও আমার ফরিস্তা হল, দেখো আমার বান্দা তার শরীরের মধ্যে সবচেয়ে দামি যে জায়গা কপাল, সেই কপালটা আমার কুদরতের কদমের মধ্যে লাগাইয়া সিজদা করে, ও আমার ফরিস্তা হল, তুমি সাক্ষী থাকি আমি আমার বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর লাগে আমরা জমিনও নামাজ পড়ার চেষ্টা করতাম, আমি চাবো নামাজ পড়ার চেষ্টা করতাম, বিশেষ করে নজওয়ান হল যারা আছেন, ওরে ভাই আমরা জমিনের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করি, মসজিদের মধ্যে জমাতে শরীক হওয়ার চেষ্টা করি রে ভাই। আন্না ভাল্লেও আজকে ওয়াজ থাকি একটা জিনিস আমরা নজওয়ান হলে ওয়াদা করিয়া যাই, বলে জীবনে যতদিন বাঁচি কমসে কম 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো পক্কা ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা নামাজ আদায় করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার নজওয়ান ভাই আপনারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নামাজ আদায় করার তৌফিক আদায় করুক। আল্লাহুম্মা আমিন। ওরে নজওয়ান ভাই, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার লাগানো কত নজওয়ান হল, ওরে ভাই রাতে ভাত খাইয়া ঘুমাইতা, সকালে উঠিয়া 7টা বাজে গেছে, দরওয়াজা করলে না, শেষে দরওয়াজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুকিয়া দেখা যায় আল্লাহর বান্দা মারা গেছে। ইলা ঘটনা অন্যায়, কত ঘটনা ইলা হয়। এর লাগে আপনি নজওয়ান হইছো, আপনার আজরাইলে আপনারে দেখতে নাই কেন নাই? কোন সময় আজরাইলে আপনার কাছে আইবা আপনি কইতে পারতা নাই? আজরাইলে কোন সময় আপনারে ডাক দিবা আপনি কইতে পারতা নাই রে ভাই। এর লাগে জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম যাতে আল্লাহর ইবাদত বন্দেগি করি, জমিন থেকে যাইতাম। যদি সেই জমিনের মধ্যে আপনি আল্লাহর নেক ইবাদত করিয়া দেন, আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, ও আমার ইমানদার বান্দা বলে, জমিনের মধ্যে তুমি তাই নেক কাম করিয়াও, জমিনের মধ্যে আমার গোলামি তুমি তাই করিয়াও, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমার জন্য লাগিয়া জান্নাতুল ফিরদাউসি তৈয়ার করিয়া রাখছি। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কইরা বলে আমি জান্নাতুল ফিরদাউস তৈয়ার করিয়া রাখছি, তুমি তাই জমিনের মধ্যে নেক কাম করিয়াও। এমন যদি আপনি নামাজও পড়েন না, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন না, আপনার আওলাদে আপনি নামাজি বানাইন না, তাহলে আপনি কিলা জান্নাতুল ফিরদাউসে আপনি যাইতে পারবেন? কত সোজা না। এর লাগি জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে দান করছেন, আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। ওরে ভাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যদি সে ইবাদত বন্দেগি আপনি জমিনের মধ্যে করেন, আল্লাহর গোলামি যদি সে আপনি করেন, নামাজে পড়েন, আর আল্লাহর দরবারে আপনি যা কিছু খুশিবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে দান করবা, আল্লাহ আপনারে ঘুরিয়ে দিতে নাই। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। ও আমার উম্মত হল, জমিনের মধ্যে তুমি যারা সুস্থ আছো, বেমার নাই, বেমার হওয়ার আগে আগে তুমি জমিনের মধ্যে সুস্থতার কদরদারি করো, তোমার সুস্থতার জমিনের মধ্যে আল্লাহর খামার মধ্যে লাগাও। এর কারণে যারা বেমার আর যারা বেমার না এরা সমান যারা বলি না। যারা জমিনের মধ্যে হসপিটালের গড়াগড়ি বাইকরাম, হসপিটালের মধ্যে যেটা বেমারি সকল আছেন রে ভাই, এরা যদি সে আপনি গিয়া জিজ্ঞাসা করেন, ভাই বেমার না টাকার দাম কত খান? এই আল্লাহর বান্দায় কইতে পারবো বলে 6 টাকার দাম কত খান, 6 টাকার কদর কত খান রে ভাই, আপনি আমি কইতে পারতাম না। যারা জমিনের মধ্যে বেমার পড়ে এরা কইতে পারবো। এর লাগে রাসূলুল্লাহ 1400 বছর আগে উম্মত করে জানাইয়া দিয়া গেছেন, দেওয়া আমার উম্মত হল, জমিনের মধ্যে তুমি যেই সময় সুস্থ থাকবা, বেমার হওয়ার আগে আগে তুমি তো জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করো, তোমার সুস্থতার জমিনের মধ্যে আল্লাহর খামার মধ্যে লাগাও, আল্লাহর খামার মধ্যে লাগাইয়া দাও, তোমার
সুস্থ থাকে। আজকে আপনার ভিতরে আমসায়ার মধ্যে ওয়াজ চলেন, কত মানুষ বাড়ির মধ্যে বেমার আছেন রে ভাই, জানে স্যার এরা আজকে মহফিলের মধ্যে আইয়া শরীক হইতা, কিন্তু এরা মহফিলের মধ্যে বেমার থাকার কারণে আইয়া শরীক হওয়া সম্ভব না। কত মানুষ বিপদের মধ্যে আছেন, বিপদ থাকার কারণে এরা মহফিলের মধ্যে আইয়া শরীক হইতে পারে না। ইলাও তো কত মানুষ আছেন যারা বালাবালি ঘরের মধ্যে বই রয়েছে, মহফিল আইয়া শরীক হয় না। ইলা মানুষ আছেন না? কত মানুষ আছেন ঘর বইয়া চা খাইতরা, গম দিতরা, আজকে ওয়াজ চলে মসজিদ, আস্তা বসে ওয়াজ চলে, আজকে যাই কি মহফিলের মধ্যে কেন এখন না ঘর বইয়া গম দিতরা, চা খাইতরা, ইলা তো কাইলে মিলতো না যাব। হ্যাঁ, ইলা তো কাইলে মিলব। আজকে আপনার তোর মসজিদের মধ্যে ওয়াজ চলে, মহল্লার মধ্যে সারা বছর ওয়াজ হয় না ভাই। এক মহল্লার মধ্যে বছর একদিন বাৎসরিক ওয়াজ হয়। এই একটা দিন আপনি ঘরের মধ্যে গপ না করিয়া, একটা দিন আপনি রাস্তার মধ্যে সময় না কাটাইয়া আপনি মহফিলের মধ্যে আইয়া বোকা। যদি সেই মহফিলের মধ্যে আপনি আইয়া বই, আপনি বোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ দেখি লেখা আরম্ভ করে দিবা। বোকা সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ও আমার উম্মত বল, জমিনের মধ্যে তুমি তাই এই সময় ব্যস্ততা নাই, জমিনের মধ্যে অবসর অবস্থায় আছো, ব্যস্ততা নাই, তোমার তার অবসর সময় তুমি তাই জমিনের মধ্যে আল্লাহর কামের মধ্যে লাগাও। কত মানুষ জমিনের মধ্যে ব্যস্ততা নাই, নামাজ পড়তে পারে না, জমিনের মধ্যে কত মানুষ বিপদের মধ্যে আছে, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, আল্লাহর নেক কাম জমিনের